নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আশা করি আপনারা সুস্থ আছেন ও ভালো আছেন। আমার এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত সপ্তাহে আমি এক সপ্তাহের টার্গেট দিয়েছিলাম যে নিচে 25,300, ওপরে 25,900। আপাতত আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে এক সপ্তাহের জন্য। আগে থেকে যে বলেছি সেটা ফুলফিল হয়ে গেছে। আজকে শুক্রবার, শেষ দিন, 25,330 পর্যন্ত এসেছে। সেই 20 পয়েন্ট তো এই 1,000 হতে পারে। আমার 35 বছর অভিজ্ঞতায় দেখেছি। আমি সেদিনই কেন বলেছিলাম এই কারণে যে 25,600, 500, 400 লেভেলের বেশি মাইনাস নেই। কলপুট ছিল, কিন্তু কলপুট ওপর নিচ করতে করতে উভয় পক্ষকে খেয়ে নিয়েছে। তাই আপনাদের আমি বারবার সাবধান করেছি যে কলপুট, নিফটি এইসব খেলতে যাবেন না, তাহলে সর্বশান্ত হয়ে যাবেন। আশা করি আমার এডুকেশন চ্যানেলে যদি আমার এই শিক্ষাটা নিয়েছেন আপনারা বেঁচে যাবেন। কিন্তু এবার আমি একটু অন্য প্রসঙ্গে বলবো। দেখুন, ডাউ জোন্স, তার জিডিপি খারাপ, তার ফিজিক্যাল ডেফিসিট আছে, তা সত্ত্বেও 52 উইক হাই ভাঙছে। কিন্তু আমাদের এখানে সেই যে সেপ্টেম্বর 2024-এ 52 উইক হাই 26,277 হয়েছিল, আজ পর্যন্ত ভাঙতে পারছে না। আমার 35 বছর অভিজ্ঞতায় দেখেছি তার পিছনে মূল দুটো কারণ আছে। আরও অনেক কারণ আছে, মূল দুটো কারণ আছে। প্রথম কারণ হলো আমাদের এখানে যে হারে ট্যাক্সের বার্ডেন শেয়ার মার্কেট, পৃথিবীর অন্য কোনো দেশে তা নেই। পৃথিবীর অন্য কোনো দেশে তা নেই। আর দ্বিতীয় কারণ হলো আমাদের মার্কেটে লিকুইডিটি মাঝখানে তো কমে গেছিল। রিজার্ভ ব্যাঙ্ক পলিসি করে কিছু লিকুইডিটি বাড়িয়েছিল, মার্কেটটা বেড়েছিল। এখন আবার সেই লিকুইডিটি প্রায় শেষের দিকে, তাই ভলিউম হচ্ছে না। কি ক্যাশ শেয়ার, কি নিফটি ফিফটি, কি অফসেট। আমাদের এখানে যে ট্যাক্স বার্ডেনের কারণে আজ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত 25 সালে অনেক পরে পরে বাড়ছে। এখনও পর্যন্ত টপ ভাঙতে পারেনি, তবে আমার বিশ্বাস টপটা ভাঙবে। ধৈর্য ধরুন, টপটা কিন্তু ভাঙবে। তারপরে বাজার বুঝে আমি বলবো বাজার থাকবে কি থাকবে না। আর একটা কারণ হচ্ছে যে গ্লোবালাইজেশন ব্যাপারটা আর থাকছে না। যদি তাই হয়, এই ট্রাম্প ট্যারিফের আগে থেকেই আমার 35 বছর অভিজ্ঞতায় আমি দেখছি যে সুদূর ভবিষ্যতে আর গ্লোবালাইজেশনের ব্যাপারটা থাকবে না। মানে ডাউ জোন্স বাড়লে সারা পৃথিবীর মার্কেট বাড়তো, ডাউ জোন্স পড়লে পৃথিবীর মার্কেট সারা পৃথিবীর মার্কেট পড়তো। এই জিনিসটা ইন্ডিকেশন দিচ্ছে, আর আমি 3-4 মাস ধরে দেখছি ইন্ডিকেশন দিচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ গ্লোবাল সিনারিও অনুযায়ী পৃথিবীর আর কোনো মার্কেট চলছে না। ডাউ জোন্স গত 2-3 দিন ভালো প্লাসে বন্ধ করেছে, 50 হাইয়ে, কিন্তু আমাদের এখানে পড়ে গেছে। কিংবা অন্য দিন চায়না পড়েছে, কিংবা তার একদিন আগে জাপান পড়েছে। কেউ পার্টিসিপেট করতে পারছে না। তাই আমার 35 বছর অভিজ্ঞতায় বলছে যে আগামী দিনে এই ট্যারিফের প্রভাবে গ্লোবালাইজেশন ব্যাপারটা আর থাকবে না। কেন প্রত্যেকটা কান্ট্রি তার
নিজে চুক্তি করছে, নিজেই চুক্তি করতে বসেছে আলাদা আলাদা। ইন্ডিয়া একরকমভাবে করছে, তো কানাডা একভাবে করছে, তো ব্রাজিল একভাবে করছে, তো রাশিয়া একভাবে করছে, তো আপনার জাপান অন্যভাবে করছে। এই যে ট্যারিফের ব্যাপারটা, সেই ট্যারিফ ব্যাপারটা তো আমি আগেই আপনাদেরকে বলেছি, আমি কোনো কিছুকে আমার অভিজ্ঞতা দিয়ে কোনো ভয় করি না। যুদ্ধ বাজে আমার ভয় হয় ট্যারিফটাই। তো জুলাই মাসে শেষের দিকে মোটামুটি বোঝা যাবে, এই 9 জুলাই কাট অফ ডেট, তারপর থেকে আস্তে আস্তে বোঝা যাবে কার সঙ্গে কী চুক্তি হলো কি না হলো, এবং সেই চুক্তির ফলে আগামী দিনের মার্কেটের ভবিষ্যৎ কী হবে সেটা আমি পরে বলবো। আপাতত আমার নিফটির টার্গেটটা ওই 25,300 থেকে 25,900 লেভেল, সেটাই থাকবে। তবে আরেকটা আশ্চর্যের ব্যাপার, দেখুন ডাউ জোন্সে 52 উইক হাই ভেঙেছে বারবার। 25 সালেই 4 জিডিপি খারাপ, 4 ফিজিক্যাল ডেফিসিট, $3.7 ট্রিলিয়ন, তবুও 52 উইক হাই ভেঙেছে। কিন্তু ডাউ জোন্সেও ওই 20টা শেয়ার ছাড়া বাকি অন্য সব শেয়ার কোনো পার্টিসিপেট করতে পারেনি। আমাদের ইন্ডিয়াতেও তাই। এই যে আপনার 21,700 থেকে 25,670 পর্যন্ত যে গেল, তার মধ্যে গোটা 30 শেয়ার 52 উইক হাই ভেঙেছে। তাই আপনাদের বলেছি, এখনকার বাজারে টিকে থাকতে গেলে কি ইনভেস্টমেন্ট, কি 2 মাসের ইনভেস্টমেন্ট, কি 2 বছরের ইনভেস্টমেন্ট, কি 10 বছরের ইনভেস্টমেন্ট, অভিজ্ঞ লোকের পরামর্শ ছাড়া আপনি এখানে টিকতে পারবেন না। আপনাকে বাজারে যদি আপনি টাকা লাগান, আপনি একটা অভিজ্ঞ লোক খুঁজুন। তবে কলকাতায় আমি দেখেছি গোটা চারেক অভিজ্ঞ, আমার মতন অভিজ্ঞ সম্পন্ন লোক আছে। আর বাকি সব যারা বলে ফেক, একদম হাস্যকর ব্যাপার। তাদের জন্যই আমি আবার ভিডিওতে এলাম। তবে আপনাদের সামনে কয়েকটা এতদিন আমি পর্যন্ত বলিনি, যেহেতু সেবির কঠিন গাইডলাইন। তো আমি ওই আপনার মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে কোন সেক্টর আগামী দিনে ভালো হবে 2-4টে বলছি, শুনুন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই বলে আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না। আগামী দিনে আমার যেটুকু ধারণা, স্পেস সেক্টর ডেভেলপমেন্ট হবে। তো কোনো অভিজ্ঞ লোকের পরামর্শে আপনি স্পেস সেক্টর সম্বন্ধে জানুন, কোনটা মানে ইনভেস্ট করে রাখা যায় সে সম্বন্ধে জানুন, ভাবুন। আর টেলিকম সেক্টর, গোটা চারেক সেক্টর আমার ভালো লাগছে, তার মধ্যে দুটো আজ আমি বললাম। নিউ সেক্টর, সেটা হচ্ছে স্পেস সেক্টর এক, দ্বিতীয় হচ্ছে টেলিকম সেক্টর। লম্বা তেজি থাকবে, বাজার পড়ে গেলেও কি বেড়ে গেল। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি বিদায় নিলাম। নমস্কার।